যাই হোক বন্ধুরা, মনে হয় এখন নাটকটা শেষ হবে, কারণ পাঠার নাটকটা মনে হয় এখন শেষ হবে। যাই হোক, পাঠা আজকে ভিডিও ছেড়েছে। পাঠা বলছে এখন আর ও হতাশ হয়ে গেছে, আর নিতে পারছে না, আর সহ্য করতে পারছে না। এখন আমাদের পিঙ্কি কাকিমাকে ডাকছে বা ঝপনা ঝালকে ডাকছে, দুজনকে ডাকছে। এরা নিজেরাই দুজন পরিবাররা মীমাংসা করবে এদের ক্যাচাল অশান্তি ঝগড়া, ঠিক আছে? ক্যাচাল ঝগড়া অশান্তি এরা নিজেরাই মিটাবে। এখন আর চাচ্ছে না, কারণ পিঙ্কি কাকিমা ফোন করেছিল পাঠাকে। যখন পিঙ্কি কাকিমা ফোন করেছে তখন পাঠা পিঙ্কি কাকিমাকে একেবারে ডাইরেক্ট বলে দিয়েছে, তোমরা আসো, ঝপন ঝালকেও আসতে বলেছে, আমাদের পিঙ্কি কাকিমাকেও আসতে বলেছে। তোমরা এসে মেয়েকে চিকিৎসা করাও, তোমরাও চিকিৎসা করাও, আমরাও চিকিৎসা করাই, দুই পরিবারই মিলে চিকিৎসা করিয়ে মেয়েকে সুস্থ করিয়ে সংসারটা যেন হয়, ঠিক আছে? পাঠা এই কথা বলে দিয়েছে। আচ্ছা পাঠা, তোকে একটা কথা বলতেছি, কথাটা হলো এই যে আজকে মিষ্টি মিষ্টি কথাগুলো বলছিস, কি কারণে কিসের জন্য সেটা তো বুঝতে পারছি, ঠিক আছে? সেটা বুঝতে পারছি। কারণটা হলো তোর চ্যানেলটা যাওয়ার ভয়ে আজকে শেরের থেকে মেচি বিড়াল হয়ে গেছিস, তাই না? মেচি বিড়াল হয়ে গেছিস, ঠিক আছে? আচ্ছা, কথাটা হলো তুই কি বললি? হ্যাঁ, আমার সব রেকর্ডিং করে রেখেছি, কখন পাল্টি মাছ পাল্টি খায় ওই জন্য সব রেকর্ড করে রেখেছি। আমি চাই না সোশ্যালে সবকিছু আনতে, তুই চাস না এই কথা তুই বলবি আর সবাই বিশ্বাস করবে তুই কিছু চাস না সোশ্যালে কিছু আনতে। এই যে আজকে 3 বছর থেকে বউকে বিক্রি করে কেচ্ছা তুলে আজকে 3 লাখ সাবস্ক্রাইব করেছিস, আজকে এত বাড়ি করেছিস, হ্যাঁ, এখানে ঘুরতে যাচ্ছিস ওখানে ঘুরতে যাচ্ছিস, কিসের পয়সা দিয়ে? আর তো কোনো ইনকাম করিস না, এই যে ইউটিউবের পয়সা দিয়ে। আজকে কি বলছিস? আর অশান্তি চাস না, আর কন্ট্রোভার্সি চাস না। তুই সবসময় মুখ দিয়ে এই কথা সবসময় বলিস যে আমি আর কন্ট্রোভার্সি চাই না, কিন্তু তুই কন্ট্রোভার্সি যদি না চাস, বন্ধুরা শোনো একটা কথা বলছি, ও যদি কন্ট্রোভার্সি না চায়, ঠিক আছে, তাহলে কন্ট্রোভার্সির ভিডিও ও আনছে দিনের পর দিন, আনে কেন সোশ্যালে বলে কেন? আজকে সোশ্যালে বলে দেখে এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ হয়, তাই না? ঠিক এখন সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ হয়, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিউজের লোভে এদেরকে নিয়ে কন্টেন্ট করে। হ্যাঁ করে, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো তাই, কিন্তু তাই ভিউজের লোভ কার নাই? তোর নেই? আজকে ভিউজের লোভের জন্য বউকে বিক্রি করে এই লেভেলে এসেছিস, আবার লেকচার মারিস। হ্যাঁ, ভিউজের লোভে সাবস্ক্রাইবের লোভে আজকে ভালো খাবি, ভালো করবি, ভালো বাড়ি বানাবি, এই কেচ্ছা তুলে এই লেভেলে এসেছিস। আজকে আবার নিজেকে তুই কি বলছিস যে কন্ট্রোভার্সি আমরা চাই না। তুই কবে চাস না কন্ট্রোভার্সি? তুই সারা জীবন কন্ট্রোভার্সি চাস, সারা জীবন। এখন আবার লেকচার মারছিস, এখন ধোয়া তুলসী পাতা খাচ্ছিস, হ্যাঁ, সবার কাছে ভালো খাচ্ছিস। তোকে কে সাপোর্ট করে না করে জানি না, কিন্তু আমি তোকে কোনোদিনও সাপোর্ট করতে পারবো না, ঠিক আছে? কারণ তোর মতো পাঠাকে কোনোদিনও আমরা সাপোর্ট করতে পারবো না। কে করুক, কিন্তু আমি না। কারণ তোকে হারে যে কয়দিন থেকে আমি ইউটিউবে এসেছি, তোকে হারে চিনে ফেলেছি যে তুই কতটা নোংরা মানুষ, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা সাবস্ক্রাইবটা করে দিও, ঠিক আছে? কারণ আমরা তো আর কেচ্ছা তুলতে পারি না, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কারণ এই যে পাঠা কেচ্ছা তুলে আজকে 3 লাখ সাবস্ক্রাইব করে ফেলেছে, ঠিক আছে? যাই হোক, সাবস্ক্রাইব একটু করে দিও বাবা গো। আচ্ছা শোন পাঠা, একটা কথা বলছি। আজকে তুই কি বললি যে আমি ওই ঝিমির মাকে তুই বলেছিস যে তোমার মেয়েকে যদি তোমরা সংসার করতে দাও তাহলে তোমরা আমার বাড়িতে আসো, তুমি বা ঝিমির বাবা, ঠিক আছে? তোমরা দুজনে এসে দুই পরিবার মিলে মীমাংসা করো, প্লাস 2 পরিবার মিলে ডাক্তারের কাছে নিয়ে মেয়েটাকে ভালো করো, ঠিক আছে? আচ্ছা, এই কথা যে দিলি, আজকে যে কথা দিলি, এখন আমাদের পিঙ্কি কাকিমার কি উচিত? পিঙ্কি কাকিমার উচিত যে কথাটা বললো, এখন আমরা সবাই চাই যে মেয়েটা সংসার করুক, ঠিক আছে? মেয়েটা সংসার করুক। এখন পিঙ্কি কাকিমার উচিত এরা দুজনেই যাক, এই ঝপনা ঝাল ঝিমির বাবা যেন ভাব নিয়ে না থাকে, উনিও যাক, দুজনেই গিয়ে এদের পরিবারও মিলে, 2জন পরিবারই এই মেয়েটাকে প্রথমে একটু সাইকোর ডাক্তার দেখিয়ে, ঠিক আছে, একে কিভাবে এর মাথাটা যেন ঠান্ডা থাকে, আগে এইরকম ওষুধ খেতে হবে, ঠিক আছে? আর তুই আজকে কথা কি দিলি যে তোমরা যদি মেয়েকে সংসার করতে দাও তাহলে আর সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু আনবে না, আমাদের ঝিমির মাকে এই কথা বলেছিস, ঠিক আছে? তোকেও আমরা দেখে নিব তুই কতদিন সোশ্যাল মিডিয়াতে তোর কেচ্ছা তুই না এনে থাকিস। আমরা দেখে নিব তুই কতদিন তোর কেচ্ছা কতদিন না এনে থাকিস। তোর মাকেও বলে দিবি, তোর মা 63 বুড়িকে বলে দিবি কন্ট্রোভার্সি নিয়ে যেন না বসে, ঠিক আছে? তোমরা কন্ট্রোভার্সি দিনের পর দিন কন্টেন্ট দেবে, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করতে গেলে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ হয় না? তাহলে তোরা কন্টেন্ট দেশ কেন? এতই যখন লজ্জা, এতই যখন মাথা নিচু করে হাঁটতে হয়, ঠিক আছে? তাহলে এই যে কেচ্ছাগুলো বের করে এতদিন পয়সা কামিয়েছিস, তখন লজ্জা করেনি? যখন বান্ডিলে টাকা ইউটিউব থেকে পেয়েছিস তখন লজ্জা করেনি? তখন ভাবা উচিত ছিল যে এই নোংরামো করে টাকাগুলো উপার্জন করছি, মানুষ একদিন মুখে আঙ্গুল তুলে কথা বলবে, তখন লজ্জা করেনি? ও টাকাগুলো তুলতে তখন খুব ভালো লেগেছে, ডলারগুলো যখন জমেছে তখন খুব ভালো লেগেছে, যখন লাখ ভিউজ হয় তখন খুব ভালো লাগে, তাই না? কারণ তোদের মধ্যে লাজ লজ্জা শরম কিচ্ছু নেই। আজকে কোনো জায়গায় এই যে এত মানুষ ইউটিউব করে কোনো জায়গায় দেখেছি মানুষের বাড়িতে
কোন বাড়িতে ক্যাচাল ঝগড়া অশান্তি নেই তোমরা বলতে পারবে? তোমরা বলতে পারবে কোনো বাড়িতে আছে কোনো ক্যাচাল ঝগড়া অশান্তি ছাড়া? সবার বাড়িতেই আছে। কারো ঘটি বাটি একসাথে থাকলে ক্যাচাল ঝগড়া অশান্তি লাগতেই পারে। তাই কি এখন মানে চুনের থেকে চুন একটু হাগলেও মুতলেও সব কিছু করলেও সব সোশ্যাল মিডিয়াতে আমরা ভাইরাল করবো। তাহলে তোমরা নিজেরা কন্টেন্ট দিবে, নিজেরা নোংরামো করবে, সোশ্যাল মিডিয়াতে তোমরা লাইভ করে বসবে, তোমরা ই করবে, কেউ বলতে গেলে আবার দোষ হয়ে যায়, তাই না? হ্যাঁ, তুই কি বললি যে ওই সঙ্গীতা দিদি ভাই কালনাতে এই কতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে গেছে, তারা ভিউজে লোভে তারা গিয়েছে। অবশ্যই কে না চায় তার চ্যানেলের ভিউজ না পেতে? কে না চায়? সবাই চায় যে আমার চ্যানেলে ভিউজ হোক, সবাই চায় আমার চ্যানেলে ভিউজ হোক। হ্যাঁ, কিন্তু শোন একটা কথা বলি, সবাই ভিউজের লোভেই যাক আর ইয়ের লোভেই যাক, সবাই রিমিকে ভালোবেসেই না তারা কালনা এত দূর গিয়েছে। যেতে কিন্তু পয়সা খরচা হয়, এমনি কিন্তু যাওয়া হয় না, ঠিক আছে? যেতে কিন্তু পয়সা খরচা হয়, এমনি কিন্তু যায়নি। যাই হোক, নিজের ভিউজের জন্যই হোক, রিমিকে ভালোবেসে একটা মেয়ে হয়ে মেয়ের পাশে দাঁড়ানো কর্তব্য, এই জন্য সবাই গিয়েছে। তোমরা দিনের পর দিন মেয়েটাকে নির্যাতন করবে, মেয়েটাকে টর্চার করবে, সব মেয়েরা মুখ বুজে চুপ করে বসে থাকবে না? হ্যাঁ, একটা কথা সত্যি যে তোর মা তোকে মানুষ করতে পেরেছে। কি মানুষ? অমানুষ তো অবশ্যই, কিন্তু তুই তোর যাই কিছু হয়ে যা, কিন্তু তোর মা আর বাবাকে কোনোদিনও তুই খারাপ কথা বলিস না। এই জিনিসটা তোকে ভালো শিক্ষা দিয়েছে তোর মা, ঠিক আছে? কারণ তোর মা দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে, কারণ তুই তোর চোখ দিয়ে তোর মার অন্যায়টা কোনোদিনও দেখিস না, ঠিক আছে? তোর মার অন্যায়টা তুই কোনোদিনও দেখিস না। তোর মা দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে, তখন তোর দায়িত্ব কি? তুই যখন বিয়ে করেছিস, একটা ছেলে যখন বিয়ে করে তখন দায়িত্বটা কিন্তু দুভাগ হয়ে যায় বন্ধুরা, তখন দায়িত্বটা কিন্তু দুভাগ হয়ে যায়। মায়ের ভালোবাসা আলাদা, বউর ভালোবাসা আলাদা, ঠিক আছে? আজকে আমি আমার ছেলেকে সারাক্ষণ হাতের মুঠোয় রাখবো, আমার ছেলের বউ ঘরে কি করছে সব আঠার মতো আমি সব সময় তার মাঝখানে পড়ে থাকবো, তাহলে কোন বউটা সহ্য করবে? তোমরা একবার বলো তো, কোনো বউ সহ্য করবে? তা এই জিনিসগুলো তোর মাকে বোঝানো উচিত ছিল, তোর মাকে বোঝানো উচিত ছিল। আমি আজকে আমার বউকে নিয়ে আমি ঘুরতে যাবো বা গ্যাংটকে যাবো বা সিকিম যাবো বা পাহাড়ে যাবো বা কোথাও আদার্স কোথাও যাবো, তখন আমার মাকে আমি মা বাবাকে অবশ্যই ঘুরাবো না কেন? ঘুরাবো, সবকিছু সব জায়গায় আমার নিয়ে যেতে হবে কেন? এগুলো কোন বউ সহ্য করবে? তোরা অনেক কষ্ট দিয়েছিস, এখন তুই আজকে এই ভিডিওটা করে সতী সাজিস না, বুঝলি পাঠা? এই ভিডিওটা করে সতী সাজিস না, ভাবিস না তুই তো কোনোদিনও কন্ট্রোভার্সি পছন্দ করিস না, কারণ তুই কন্ট্রোভার্সিরই যোগ্য। ও তোরা কন্টেন্ট দেস, ও আমরা কন্টেন্ট করি দেখে তাহলে আমাদের দোষ হয়ে যায়, তাই না? আমাদের দোষ হয়ে যায়। আচ্ছা, যাই হোক, এখন একটা কথা বলছি যে তোর মানে ঝিমির মা তোকে ফোন করে বলেছে তুই বাড়িতে আসার জন্য। এই জিনিসটা কিন্তু তোর মাও বলতে পারতো, কারণ তোর মা যা বলে তুই কিন্তু তাই শুনিস, কারণ তুই মা ভক্ত, ঠিক আছে? হ্যাঁ, তো এখন তোর মা কিন্তু উচিত ছিল যে তোকে বলা যে বাবা তুই চলে আয়, ঝিমি, তোরা সবাই জানে ঝিমি তোকে ছাড়া থাকতে পারে না, ঠিক আছে? ও চায়, ওর মা বাবাকেও চায়, ওর স্বামীকেও চায়। এখন কথাটা হলো, তোর মা এই কথাটা বলতে পারতো যে বাবা তুই বাড়িতে চলে এসে এই বাড়িতে এসে আমরা ঝিমির মা বাবা কেন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে? তোরাই তো নিয়ে যেতে পারিস, তোর মাই তো নিয়ে যেতে পারে, তাই না? তোর মাই তো ডাক্তারের কাছে নিয়ে যেতে পারে, তাহলে তোর এই কথা আবার বলতে লাগে যে তোমরা আসো, তোমরা দুজনেই আসো, আমরাও যাবো, দুজনে মিলে ডাক্তার দেখাবো। অবশ্য এই কথাটা খারাপ বলিসনি, অবশ্য ভালোই বলেছিস। হ্যাঁ, তোরা দুই ফ্যামিলি মিলে গিয়ে মেয়েটাকে ডাক্তার দেখিয়ে মেয়েটাকে আগে ঠিক কর, ঠিক আছে? আচ্ছা শোন, অনেক কথা, ঠিক আছে? আজকে এই ভিডিও করে যে সতীবানা করিস না আর ভাব মারিস না, বুঝলি? তুই কতটা অন্যায় করেছিস, সবসময় যে তুই ওদেরই দোষ দেস। তুই তোর অন্যায়টা, তোর মার অন্যায়টা তুই দেখতে পাচ্ছিস না? তুই বারংবার বলছিস আমার মা সবসময় দোষী হয়ে থাকে। দোষী হয়ে থাকবে না কেন? দোষীর রীতিমতো কাজ করে যাচ্ছে তোর মা দোষের রীতিমতো কাজ করে যাচ্ছে, এই জন্য তোর মা দোষী। আজকে ছেলেকে যখন বিয়ে দেয় তখন কিন্তু মায়ের কিন্তু ভাগ হয়ে যায়, মানে ছেলের কিন্তু আর্ধেক কি বলবো আর ওটা, যাই হোক, ওটা আর বললাম না। মা কেন ভালোবাসবে না ছেলেকে? মা অবশ্যই ছেলেকে ভালোবাসবে। মায়ের ভালোবাসা আলাদা, বোর ভালোবাসা আলাদা। সবসময় যদি এখন আমি কোনো যখন যাবো, আমি আজকে স্বামী স্ত্রীর সাথে একটু গল্প করবো, স্বামী স্ত্রীর সাথে একটু শুয়ে থাকবো, মাঝখানে গিয়ে তোমার মা থাকবে, তাহলে এটা কোন মানুষটা পছন্দ করবে? কোনো মানুষ পছন্দ করবে না। আচ্ছা গেল এগুলো কথা। যাই হোক, তুই শোন পাঠা, একটা কথা বলছি, তোর মাকে সবসময় সাফাই গাইস না। তোর মা সব থেকে মেন কালপিট। আজকে তোর মার জন্য তোর সংসারটা হলো না, ঠিক আছে? তোর মা একমাত্র দায়ী, সবাই দায়ী করবে তোর মাকে, বুঝলি? পিঙ্কি কাকিমাকে দায়ী করছিস, তোর মা এক নম্বরের কালপিট। আচ্ছা, এখন কথাটা হলো, শোন, তুই বললি যে আমিও ভুল করছি। তুই ভুলের উপর ভুল করেছিস, সেগুলো আর বলার নেই। আজকে যখন ওই ঝিমি 11 মাস ছিল না তোর বাড়িতে, ঠিক আছে? ঝিমি যখন 11 মাস তোর বাড়িতে ছিল না, তখন তুই আবার ওই রক্ষিতাকে বাড়িতে নিয়ে আসলি, রক্ষিতার সাথে শোয়া, বসা, খাওয়া, হানিমুন, প্লাস রক্ষিতার কোলে তোর শোয়া, রক্ষিতা তোকে খাইয়ে দেওয়া, রক্ষিতাকে হেনা করা তেনা করা। যখন ঝিমি হাতকে ফালা করলো, তখন তুই রক্ষিতার সাথে কি করলি? হানিমুন করলি। 1
একবারের জন্য ফোন করে জিজ্ঞাসা করলি না যে আমার বউ তখনও কিন্তু ডিভোর্স হয়নি? তোর ভুল নেই, তোর পদে পদে ভুল। আজকে সতীবানা দেখাচ্ছিস আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ দিচ্ছিস। কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ দিচ্ছিস? সব দোষ তোর। সব থেকে দোষী যদি হয় না তুই, তোর মা, বুঝলি? হ্যাঁ, তোর মা তখনটা ল্যাপের নিচে বসে লাইভ করছে। মেয়েটা কোথায়? হাসপাতালে তখন ছিল। তোর জন্য হাতকে ফালা করেছে। হ্যাঁ, আর তুই রক্ষিতা, তোর মা বাবা ল্যাপের নিচে বসে এখানে লাইভ করে ফুর্তি মারাচ্ছিস। তখন কোথায় গেল? হ্যাঁ, তোর অন্যায় করিস নি, দিনের পর দিন অন্যায় করেছিস। সব থেকে বড় অন্যায় করেছিস 11 মাস যখন কাজ ঝিমি ছিল না, তখন ওই রক্ষিতাকে তুই বাড়িতে নিয়ে এসে ফুর্তি মারিয়েছিস। এগুলো সব থেকে ভুল করেছিস, ঠিক আছে? প্রমোশন ভিডিও যদি করতে তোর এত ই লাগে, এখন জানা প্রমোশন করতে যা, নিজের বউর সাথে প্রমোশন করতে যা। ও যায় না প্রমোশন করতে? কেমন করে যাবে? সঙ্গে যদি মাকে লাগিয়ে নেয় তাহলে ও যাবে কেমন করে? হ্যাঁ, ভুল তোর প্রতিটা পদে পদে অঙ্গে অঙ্গে তোর ভুল, বুঝলি পাঠা? আজকে সতীবানা দেখাস না তুই। আজকে যে সতীবানাগুলো দেখাচ্ছিস না, এই সতীবানা অন্য জায়গায় দেখা, ইউটিউবে দেখাস না। তোর সতীবানা অনেক সবাই দেখে ফেলছে। আর একটা কথা বলছি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের যদি এক ফোঁটা আঙ্গুল দিয়ে দেখাস না, তোর চোখ গেলে দিব, বুঝলি? হ্যাঁ, নিজের আগে শুদ্রা, তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলবি। নিজের আগে শুদ্রা, তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলবি, বুঝলি পাঠা? হ্যাঁ, সতীবানা দেখাচ্ছিস। আগে মাকে সামলা, মাকে ঠিক কর। হ্যাঁ, মায়ের নোংরামো দেখতে পাস না। মা দিনের পর দিন, এই যে যখন পাঠি তোর ঘরে আসলো, তখন তোর মা বাধা দিতে পারতো না? বাধা দেয়নি কেন? তাহলে তোর মা রন্ধে অঙ্গে অঙ্গে ভুল, তোর রন্ধে অঙ্গে অঙ্গে ভুল। ঝিমির কথা কি বলবো?